নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 22 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 22 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। 2025 সালের 22 এপ্রিল থেকে শুরু হতে চলেছে এমন একটি সময় যা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর ও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। এই সময়কাল শুধু একটা গোচর বা গ্রহের স্থান পরিবর্তন নয়, বরং একটা সম্পূর্ণ জীবনযাত্রার গতিপথ পাল্টে দেওয়ার শক্তি রাখে। বছরের এই সময় বুধ গ্রহ উচ্চ গতি ও শক্তি নিয়ে তুলা রাশির ষষ্ঠ স্থান ছেড়ে প্রথম স্থানে প্রবেশ করবে। ষষ্ঠ স্থান মানে হচ্ছে স্বাস্থ্য, প্রতিযোগিতা, কর্মস্থলের পরিবেশ, আর প্রথম স্থান মানেই আপনি নিজে, আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, শরীর ও মনের শক্তি। এই পরিবর্তন যেন আপনি হঠাৎ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুনভাবে দেখতে পাচ্ছেন, নতুন বিশ্বাস, নতুন লক্ষ্য আর এক অন্যরকম তেজ। বুধ মানেই বুদ্ধি, যোগাযোগ, চিন্তাভাবনার ধারা। এই গ্রহ যখন আপনার নিজের ঘরে আসছে, তখন আপনার ভেতরের চিন্তাভাবনার গতিও বেড়ে যাবে, আর আপনি হঠাৎ করে এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করবেন যেগুলো আপনি আগেও ভেবেছিলেন কিন্তু সাহস পাননি। এখন সময় হয়েছে সে সাহস খুঁজে বের করার। এমনকি আপনার জীবনের এমন কিছু মানুষ, বন্ধু, সহকর্মী বা আত্মীয় যাদের সঙ্গে আপনার দূরত্ব ছিল, তাদের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ তৈরি হতে পারে। আপনার ভাষা হয়ে উঠবে আরও ধারালো, পরিষ্কার এবং আত্মবিশ্বাসে ভরপুর। আপনি হয়তো নিজের পছন্দ নিয়ে সরাসরি কথা বলতে শুরু করবেন। এটাও সম্ভব যে এই সময় আপনি কোন নতুন পথ বেছে নেবেন, হয়তো চাকরির পরিবর্তন, নতুন ব্যবসা শুরু বা নিজের কোন পুরনো স্বপ্নকে নতুন করে জীবন দেওয়ার চেষ্টা করবেন। এই পরিবর্তন কেবল মনের ভেতর সীমাবদ্ধ থাকবে না, বাহ্যিক জগতে তার প্রতিফলন দেখতে পাবেন খুব শিগগিরই। আপনি হয়তো নতুন জামাকাপড় পরবেন, নিজের চেহারার প্রতি আরও যত্নবান হবেন, এমনকি নতুনভাবে নিজেকে গড়ার চেষ্টা করবেন। আর এইসব পরিবর্তনের পেছনে থাকবে বুধের শক্তি, যে আপনাকে নতুন ভাবনার বীজ দেবে। তবে এই সময়টাকে একা বুধের প্রভাব বললে ভুল হবে, কারণ শনিদেব, যিনি তুলা রাশির অধিপতি, তিনিও এই গোচরের সময় বিশেষ প্রভাব ফেলতে চলেছেন। শনিদেব নিজে থাকবেন তুলা রাশির দ্বাদশ ঘরের কাছাকাছি, যেখান থেকে তিনি আপনাকে ভিতর থেকে কঠোর শৃঙ্খলা শেখাবেন, পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের পথ দেখাবেন। এটা এমন এক সময় যেখানে আপনার পরিশ্রম আর সিদ্ধান্ত একত্রিত হয়ে রাজযোগের জন্ম দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই গোচর সময় তুলা রাশির জাতকদের জন্য একাধিক রাজযোগের সুযোগ তৈরি করছে। এই রাজযোগ মানে কি? এটা এমন এক পরিস্থিতি যেখানে জীবনের সাধারণ গতিপথ থেকে আপনি উঠে আসবেন এক উচ্চতায়, সম্মান, অর্থ, সাফল্য, স্থিতি সব একসাথে পেতে পারেন। আপনি হয়তো এমন কিছু অর্জন করবেন যেটা আপনি এতদিন মনে মনে চেয়েছেন, প্রার্থনা করেছেন, কিন্তু বাস্তব বলে ভাবতে পারেননি। আর এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, আপনার আত্মার গভীর স্তর পর্যন্ত গিয়ে পৌঁছাবে। এমন সময় মানুষের জীবনে অনেকবার আসে না। এই সময় আপনি যেভাবে নিজেকে প্রস্তুত করবেন, সেই অনুযায়ী ফল পাবেন। যদি আপনি ইতিবাচক থাকেন, শৃঙ্খলা মেনে চলেন, নিয়মিত ধ্যান, প্রার্থনা বা আত্মবিশ্লেষণে থাকেন, তাহলে এই গোচর আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। আর এক্ষেত্রে মহাদেবের আশীর্বাদ আপনাকে প্রতিটি ধাপে পথ দেখাবে। জীবনে যখন গ্রহের অবস্থান পাল্টায়, তখন তা কেবল বাহ্যিক বাস্তবতাকে নয়, আমাদের ভেতরের আবেগ, চিন্তা আর সম্পর্কের বুননকেও নাড়িয়ে দেয়। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব বুধ ও শনির মিলিত প্রভাবে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে সম্পর্ক, পরিবার ও আত্মিক অভিজ্ঞতায় কী ধরনের পরিবর্তন আসতে পারে। এই সময়কালটা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে আপনি হয়তো বুঝবেন যে মানুষগুলোকে আপনি এতদিন খুব আপন ভাবতেন, তাদের সঙ্গে আপনার চিন্তার বা চাওয়ার বিস্তার তৈরি হয়েছে।
আপনি হয়তো বুঝে যাবেন কে আপনার জীবনে থাকার যোগ্য আর কে শুধু সময়ের যাত্রী। সম্পর্কের এই বোধ একদিক থেকে কষ্টের হতে পারে, কিন্তু সেই কষ্টই এক ধরনের মুক্তির সূচনা করে। অনেকেই এই সময় তাদের পুরনো প্রেম, ভেঙে যাওয়া সম্পর্ক অথবা একসময় অজান্তেই ছেড়ে দেওয়া আত্মীয়ের সঙ্গে যোগাযোগের ইচ্ছে অনুভব করতে পারেন। কারো কাছে এটা হবে পুরনো প্রেমের ফিরে আসা, আবার কারো কাছে হতে পারে সম্পর্কের এক চূড়ান্ত সিদ্ধান্ত, এখন আর না। এই সিদ্ধান্ত আসবে ভেতর থেকে, আবেগ নয়, বাস্তবতা থেকে। কারণ এই সময় আপনার মন আর মস্তিষ্ক সমান তালে চলবে। আবেগ থাকবে, কিন্তু আবেগে ভেসে যাওয়া নয়। পরিবারের দিকটাও এই সময় গুরুত্বপূর্ণ। কারো পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা আছে, নতুন জীবন, নতুন সূচনা। আবার কারো পরিবারে দীর্ঘদিনের পুরনো সমস্যার সমাধান হতে পারে। সংসারে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক স্থিতিও আসবে। যারা এতদিন নিজেকে পরিবারের কাছে ভুল বোঝাতে পারছিলেন, তাদের কথা ধীরে ধীরে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। পরিবারের মধ্যে হারিয়ে যাওয়া সম্মান ফিরবে, নিজের জায়গা নিজেই গড়ে নেবেন। এই সময় মানসিক এবং আত্মিক পরিবর্তন অনেক গভীরে কাজ করবে। অনেকে হয়তো প্রথমবারের মতো গভীর আত্মবিশ্লেষণে যাবেন। কেউ হয়তো পুরনো কোনো ব্যর্থতা, দুঃখ বা ক্ষত নিয়ে ভেবে দেখবেন, আমি আসলে কে, আমি কি চেয়েছিলাম জীবনে। এই সময় অনেকেই ধ্যান, জ্যোতিষ, তন্ত্র সাধনা বা আধ্যাত্মিকতার পথে আকৃষ্ট হতে পারেন। মহাদেবের নামের প্রতি আকর্ষণ, তার পূজায় স্থায়ী হওয়া, নিয়মিত প্রার্থনা করা, এসব আপনার আত্মিক শান্তি এনে দেবে। তবে এখানেই শেষ নয়। এই গোচরের সময় আপনি এমন কিছু সত্য উপলব্ধি করবেন যা এতদিন চোখের সামনে ছিল কিন্তু দেখতে পাননি। হয়তো আপনি বুঝবেন কারা আপনার পেছনে নীরবে কাজ করছে, কারা আপনার সফলতা দেখে মুখে হাসছে আর মনে জ্বলছে। এই সময় আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমন সচেতনতা, সতর্কতাও আসবে। আপনি সহজে আর কারো কথায় প্রভাবিত হবেন না। নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন, আর সেটাই হবে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। এই সময় আপনার জীবনে যদি কোনো গুরু বা পরামর্শদাতা থাকেন, তাদের কাছ থেকে বড় রকমের দিক নির্দেশনা আসতে পারে। এমন কেউ হতে পারেন যিনি আপনাকে জীবনের মূল সুরটা ধরতে সাহায্য করবেন, আপনার গন্তব্য, আপনার লক্ষ্য আর আপনি যে মানুষটা হয়ে উঠতে চান তার স্পষ্ট ছায়া দেখাবেন। জীবনের বড় একটা প্রশ্নই আমরা সবাই করি, আমার উন্নতি কবে হবে? তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল যেন সেই প্রশ্নের এক নির্ভুল উত্তর হয়ে উঠছে। বুধ, শনি, মঙ্গল এবং বৃহস্পতির যে গঠন চলেছে এই সময়কালে, তা এমন এক আর্থিক সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে যেটা শুধু আয় বাড়াবে না, বরং সম্মান, কর্তৃত্ব, সামাজিক অবস্থান সবকিছুই অন্য মাত্রায় নিয়ে যাবে। বিশেষ করে যারা বহুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কিন্তু ফল পাচ্ছেন না, তাদের জন্য এই সময় রিওয়ার্ড টাইম। বুধের অবস্থান আপনার প্রথম ঘরে মানেই আপনার চিন্তাভাবনা হয়ে উঠছে অর্থকেন্দ্রিক, কিন্তু শুধুই টাকার পেছনে নয়, বরং কিভাবে স্থায়ীভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে নিজের নাম, সম্মান, ব্র্যান্ড তৈরি করা যায়, এই সব ভাবনার জোয়ার চলবে মনের ভিতর। আপনি হঠাৎ করেই এমন সব আইডিয়া পেতে শুরু করবেন যা শুধু আপনাকেই নয়, আশেপাশের লোককেও অবাক করে দেবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এটা এক বিরল সময়। নতুন চুক্তি, পুরনো ডিল থেকে লাভ বা এমন কোনো বিনিয়োগের সুযোগ আসবে যা দীর্ঘমেয়াদে বিশাল রিটার্ন দিতে পারে। হয়তো কোনো বন্ধ হয়ে যাওয়া প্রকল্প আবার চালু হবে। আপনি ভাববেন এটা তো অসম্ভব ছিল, কিন্তু এটাই সেই সময় যখন গ্রহের শক্তি অসম্ভবকে সম্ভব করে তুলছে। কর্মজীবনে থাকা মানুষদের জন্য পদোন্নতির প্রবল সম্ভাবনা আছে। যাদের সহকর্মী বা সিনিয়রের সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল, সেখানে পরিষ্কারভাবেই আপনি নিজের দিকটা তুলে ধরতে পারবেন এবং সেখান থেকে আপনি সেই স্বীকৃতি পাবেন যেটা হয়তো এতদিন অনুপস্থিত ছিল। এমনও হতে পারে বিদেশে কাজের অফার বা ট্রান্সফার আসবে, যা আপনার ক্যারিয়ারে লঞ্চিং প্যাড হয়ে উঠবে। এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল আপনার কণ্ঠ। আপনি যা বলবেন মানুষ গুরুত্ব দেবে। আপনি যেভাবে নিজেকে প্রকাশ করবেন সেটা মানুষের বিশ্বাস অর্জন করবে।
এটা খুব কার্যকর হবে যারা শিক্ষকতা, উপদেশ, পরামর্শ, কোচিং, মিডিয়া বা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের জন্য। একটা কথায় আপনি কাজ পেতে পারেন, একটা ভিডিও ভাইরাল হতে পারে, একটা লেখা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর্থিক দিকটা আলাদা করে বলতেই হয়। এই সময় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। এমন টাকা আসতে পারে যা আপনি ধরেই রেখেছিলেন যাবে না, যেমন ফেলে দেওয়া ইনসেন্টিভ, রিফান্ড, পুরনো দেনা যেটা ফেরত পাওয়ার আশা ছিল না। এবং সবচেয়ে বড় কথা, আপনি অর্থ সঞ্চয়ে মন দেবেন, খরচে সচেতন হবেন। কারণ বুধ আর শনির একত্রিত প্রভাবে আপনি হঠাৎ বুঝে যাবেন টাকা আসার মতোই, ঠিকমতো ব্যবস্থাপনাও দরকার। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই সময় জল্পনা কল্পনা বা ভাওতা দিয়ে কাজ করার সময় নয়। বাস্তবতাকে মেনে নিয়ে ধাপে ধাপে এগিয়ে গেলেই সাফল্য আসবে। যেসব জাতক জেদ, স্থিরতা আর সময়ের সাথে বোঝাপড়ায় বিশ্বাস রাখেন, তাদের জন্য এই সময় স্বপ্নপূরণের সিঁড়ি। আরেকটি আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই গোচর কেবল এখনকার জন্য নয়, ভবিষ্যতের ভিত্তিও তৈরি করে দেবে। অর্থাৎ আপনি যেসব সিদ্ধান্ত এই সময় নেবেন, সেগুলোর প্রভাব আগামী 2 থেকে 5 বছর পর্যন্ত চলবে। তাই এখন আপনি যে বীজ বুনবেন, তার ফল পেতে শুরু করবেন আগামী মাস থেকেই। যখন কেউ দ্রুত এগোতে থাকে, তখন চারপাশের অনেকেই সেটা সহ্য করতে পারে না। এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে যেমন সাফল্য আনবে, ঠিক তেমনই কিছু গোপন ও প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী তৈরি হবে। হঠাৎ করেই আপনি দেখবেন এমন কিছু মানুষ, যারা এতদিন নিরীহ বা বন্ধুর মতো ছিলেন, তারাই হয়তো পেছন থেকে টানাটানি শুরু করছেন। এই সময় শত্রুরা গোপন চাল চালবে, বিশেষ করে কর্মক্ষেত্রে, প্রতিযোগিতায় বা ব্যবসায়। কেউ হয়তো আপনাকে ভুল তথ্য দেবে, আপনার ভাবমূর্তি নষ্ট করতে চাইবে, এমনকি আপনার অর্জিত সম্মানকে হেয় করার চেষ্টা করবে। তবে এই জায়গায় গ্রহের আশীর্বাদ আপনাকে শক্ত করে দাঁড়াতে সাহায্য করবে। বুধ এবং শনি একসাথে এমন বুদ্ধিমত্তা ও ধৈর্য এনে দেবে, যাতে আপনি যুক্তি দিয়ে, ঠান্ডা মাথায়, শব্দের খেলার মাধ্যমেই নিজের রক্ষা করতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় তর্ক নয়, প্রমাণ আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে। আপনি যদি যুক্তি, কাজের ফল ও আচরণ দিয়ে কথা বলেন, তাহলে যত বড় প্রতিদ্বন্দ্বী আসুক, আপনার স্থিতি নষ্ট করতে পারবে না। বরং উল্টো, সেই শত্রুদের মুখ আপনি নিজেই বন্ধ করে দিতে পারবেন, নিঃশব্দে কিন্তু সম্পূর্ণভাবে। এদিকে মানসিক চাপও থাকবে। হ্যাঁ, এই সময় আপনি অনুভব করবেন সবকিছু একসাথে কেন ঘটছে। একদিকে সাফল্যের দরজা খুলছে, আরেকদিকে পরিবারে টানাপোড়েন, কর্মস্থলে ষড়যন্ত্র, পুরনো কষ্ট মনে পড়ছে, ঘুম কমে যাচ্ছে, একরাশ চিন্তা বুকের মধ্যে জমে আছে। আপনি নিজের মধ্যেই এক যোদ্ধা হয়ে উঠছেন, সামনে হাসছেন, ভেতরে লড়ছেন। এই মানসিক চাপে কিছু মানুষ হয়তো একাকিত্বে ভুগবেন। মনে হবে সবাই আছে, তবুও কেউ নেই। আবার কারো মনে হতে পারে, আমি কি ভুল করলাম, এতটা এগিয়ে এসে পিছনে কিছু রেখে এলাম। এই সময় আত্মবিশ্বাস একটু নড়বড়ে হতেই পারে। কিন্তু মনে রাখবেন, এই অনুভব স্বাভাবিক। কারণ আপনি এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে পুরনো আপনি নতুন আপনির সঙ্গে যুদ্ধ করছে। এই জায়গাতেই আধ্যাত্মিকতা, ধ্যান, প্রার্থনার শক্তি কাজে আসবে। যদি সম্ভব হয়, প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন। মহাদেবের ধ্যান করুন ও নমঃ শিবায় মন্ত্র জপ করুন। আপনার ভেতরে যে অস্থিরতা, ভয়, কষ্ট, সেগুলো ধীরে ধীরে প্রশান্ত হয়ে যাবে। এবং আপনি হঠাৎ বুঝতে পারবেন, এই যুদ্ধে আপনি একা নন, আপনার পাশে আছেন সময়, আছেন শক্তি, আছেন দেবতা। এখানে একটা আশ্চর্য দিক আছে, এই সময় যারা সত্যের পথে থাকবেন, যারা জেদ ধরে নিজের পথে এগোবেন, তাদেরই ভিতরে জন্ম নেবে এক নতুন আলো। তারা নিজেই নিজের পথ প্রদর্শক হয়ে উঠবে। এই যুদ্ধ তাদের দুর্বল করবে না, বরং তৈরি করবে এক নতুন মানুষ, আরও পরিণত, আরও স্থিত, আরও ধৈর্যশীল। এবং সবচেয়ে বড় কথা, এই সময় আপনি নিজেকে এমনভাবে গড়বেন, যাতে ভবিষ্যতের আর কোনো ঝড়ই আপনাকে টলাতে না পারে।